বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দাবি যৌক্তিক হলেও টাকা না থাকায় পুরোপুরি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এদিকে আলোচনা নামে আইওয়াসের অভিযোগ তুলে দাবি পূরণের আশ্বাস না পাওয়া অবধি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা। বিস্তারিত রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এসব নিয়ে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের। বৈঠক শেষে উপদেষ্টা জানান, চলতি বাজেটে বরাদ্দ না থাকায় আগামী বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব থাকবে। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। এদিকে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি অভিযোগ করেন, শিক্ষকদের সঙ্গে প্রহসন চলছে। ওনারা আলোচনার নামে একটা আইওয়াস করেছেন, কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নয়। আমরা চাই দ্রুত যাওয়ার জন্য, এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আমাদের আন্দোলনটা সফল হয় আমরা প্রয়োজনে শুক্র শনিবারের ক্লাস নিয়ে, অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে আমরা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সন্তানদের ক্ষতি পুষিয়ে দেব ইনশাআল্লাহ। প্রজ্ঞাপন না দিলে জাতীয়করণের এক দফা সহ কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমরা এইটুকু আপনাদের কাছে চাইব যেইটুকু আপনার এই সরকারের পক্ষে এই বাজেট থেকে দেওয়া সম্ভব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।